কিছু যায়নি। তুমি যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো দেখতে, অতই সুন্দর আছো। আর এখনো তোমাকে পাওয়ার জন্য বড় বড় রাজারা আছে। একটি কথা বলবো, যদি তোমার ভালো না লাগে না, তাহলে কিন্তু তুমি, যখনই ভগবান বলেছে সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী শুনছে আর ঝরঝর করে কাঁদছে। যখনই ভগবান বলল দেখো যদি তোমার এখানে ভালো লাগছে না, তাহলে তোমার জন্য অনেক রাজারা কিন্তু বসে আছে। রুক্মিণী তো শুনেই সঙ্গে সঙ্গে সেখানেই মহারাজ মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হাত থেকে পাখা পড়ে গেছে। তয়োর বিবাহ মৈত্রী চ ন উত্তমাধময় ক্বচিৎ। এখনো তোমাকে বিবাহ করার জন্য অনেকেই লালায়িত হয়ে রয়েছে। রুক্মিণী তো শুনেই একদম মূর্ছিত, বেহুশ। যখনই বেহুশ হয়েছে ভগবান সঙ্গে সঙ্গে খাবার টাবার ছেড়ে দিয়ে একদম হাতটা ধুয়ে দাসীদেরকে ডাকলেন। জল নিয়ে এসেছে মহারাজ, জল নিয়ে যখনই ছিটিয়েছে মুখের মধ্যে হোশ এসেছে। হোশ আসতে রুক্মিণী হাওয়া করে কাঁদছে। রুক্মিণীকে কাঁদতে দেখে ভগবান জোরে জোরে হাসতে আরম্ভ করলেন। রুক্মিণী বলছেন এই কি? আরে দেবী, তুমি কি সত্য মনে করছো? আমি তোমার সঙ্গে একটুখানি বিনোদ করলাম, তোমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম, তুমি সত্য মনে করলে? বলে রুক্মিণীকে জড়িয়ে ধরেছেন, শান্ত করলেন। ভগবান বললেন দেখো আমাদের জীবনটা কিরকম একঘেয়েমি চলে যাচ্ছে, তুমিও চুপচাপ থাকো। কোনো সময় আমাদের মধ্যে কোনো লড়াই নেই, কোনো ঝগড়া নেই, কোনো তুতু মেমে নেই, কোনো কিছু নেই। এরকম করে কি সংসার হয়? অয়ম হি পরমো লাভ গৃহেষু গৃহমেধিনাম यन्नरमेर्नीयते यामः प्रिययाभिरुभामिनी। যদি এরকম করে সংসার করতে হয় তাহলে তো আমি সাধু হয়ে যেতাম, বাবাজি হয়ে যেতাম। গৃহস্থের আনন্দ কি? গৃহস্থের আনন্দই হলো সেটা, স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি ঝগড়াও হবে, একটুখানি মান অভিমান হবে, একটুখানি রাগারাগিও হবে, একটুখানি তুতু মেমে হবে। এটা হলো গৃহস্থের আনন্দ, এটাই হলো বাস্তবিক গৃহস্থ। সবসময় মিষ্টি 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 হতে থাকলে তো সুগার হয়ে যাবে। মাঝে মাঝে একটুখানি নোনতা, একটু ঝাল, একটু টক হতে হবে। কার একটু বেশি হয়ে যায়, মারা চুল টুল ধরে একদম মাথা ধরে, অনেকের ওটা এক্সট্রা হয়ে যায়। প্রেম সে বলো, অত এক্সট্রা দরকার নেই, ওটার থেকে একটু কম লেভেলে হলেই ঠিক আছে, মানে মুখে মুখে হবে একটুখানি। এটাই হলো গৃহস্থের আনন্দ। ভগবান স্পষ্ট বলছেন এটাই হলো গৃহস্থের আনন্দ। আসলে কি সংসারে এমন কোনো পুরুষ নেই, যারা এখানে পুরুষরা বসে আছে, যারা এখানে বিবাহিত আছে, খুব মন দিয়ে শুনবে। কিন্তু ঘরের মধ্যে যদি কোনো সময় রাগারাগি হয় আর ঘরের লক্ষ্মী যদি কিছু গালাগালিও দিয়ে দেয়, খারাপ মনে করবে না। সংসারে এমন কোনো পুরুষ নেই যে বউয়ের গালি খায় না, আর এমন কোনো পুরুষ হবেও না যে বউয়ের গালি খাবে না। এমন না কেউ হয়েছে, না হচ্ছে, আর না কেউ হবে। তা তুমি একা নও, তোমার মতন অনেক আছে। তার জন্য কোনো সময় এই নিয়ে মনে কষ্ট পাবেন। বলে ভগবান খেয়েছে, বলে ভগবানও অনেক গালি খেয়েছে। লেখা রয়েছে গ্রন্থের মধ্যে, ভগবতী সত্যভামা ভগবানকে গালি দিচ্ছেন। ভগবান স্বর্গে গেছেন, সেখান থেকে ভগবানকে একটা পারিজাত পুষ্প দিয়েছে দেবরাজ ইন্দ্র। ভগবান সেই পারিজাত পুষ্প এনে ভগবতী রুক্মিণীকে দিয়েছেন। ওই রুক্মিণীকে পুষ্প কেন দিয়েছেন? সত্যভামা কি কি গালি না দিয়েছে ভগবানকে। তোমার মতন কপটি এই সংসারে কেউ নেই, তোমার মতন এই নেই, তোমার মতন সেই নেই, তুমি এই, তুমি সেই, তুমি ওই, তুমি ওই। ভগবান চুপচাপ কানে তুলো দিয়ে বসে আছে। বলা টলা যখন হয়ে গেল, ভগবান বলেন এবার কি চাই বলো? বলে আমাকেও চাই, আমার জন্য আনতে হবে। খুব মন দিয়ে শুনবে, স্ত্রী যেমনই হোক না কেন, ভগবানেরই হোক না কেন, স্বভাব একই থাকে। প্রেম সে বলো
ভগবানকে অনেক কিছু শুনতে হয়েছে, তো ভগবানও চুপচাপ শুনছেন। তার জন্য এটাই হলো গৃহস্থের আনন্দ। ভগবান এখানে এই লীলাটা কেন করলেন? হয়তো আমাদের মতন সাধারণ মানুষকে বোঝাবার জন্য করেছেন, যে ঘরের মধ্যে যেখানে সংসার হবে, গৃহস্থ হবে, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক কিছু না কিছু হতেই থাকবে। এই টুকটাক হতে থাকবে বলে যে তোমরা সংসার ত্যাগ করে দেবে, ঘর ছেড়ে দেবে, একজন আরেকজনকে ছেড়ে দেবে, এটা নয়। ওইটার মধ্যেই মানিয়ে চলতে হবে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে বলিয়ে ভক্তবৎসল ভগবান। আর সেই সত্যভামার মান ভাঙাবার জন্য ভগবান স্বর্গে গেছেন দেবরাজ ইন্দ্রের কাছে। আর সত্যভামাকে এখান থেকে কথা দিয়ে গেছেন, তোমার জন্য ফুল নয়, পুরো আমি গাছ নিয়ে আসবো, যাও। ইন্দ্রের কাছে ভগবান গিয়ে উপস্থিত। ইন্দ্র বলছেন, প্রভু কি হয়েছে? বলে, তোমার যে পারিজাত বৃক্ষটা আছে, কিছুদিনের জন্য আমাকে ধার দাও ভাই। কেন? বলে, ঘরের মধ্যে আমার বউ আমাকে গালি দিচ্ছে, কিছুদিনের জন্য দে, আমি ওখানে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, তারপরে যখন ঠান্ডা হবে মন তখন ফ্রি দিয়ে যাব। দেবরাজ ইন্দ্র মানা করে দিয়েছে, আমি দিতে পারবো না, ফুল দিয়েছি বলে পুরো গাছ দিয়ে দেবো নাকি? ভগবান বললেন, ভাই তোর কাছে চাইছি, কিছুদিনের জন্য দে, আমার ঘরের সমস্যা মিটুক, তারপরে এনে দিয়ে যাব। ইন্দ্র বলছে, আমি দেবই না। তার জন্য ভগবানকে যুদ্ধ করতে হলো ইন্দ্রের সঙ্গে। ইন্দ্রকে যুদ্ধ করে ভগবান পরাস্ত করে তখন গিয়ে সেই বৃক্ষ সেখান থেকে নিয়ে এসে সত্যভামার উঠানে লাগিয়ে দিলেন। তখন গিয়ে সত্যভামার রাগ ঠান্ডা হয়েছে। বলে, এবার শান্তি হয়েছে তো, এবার যত ইচ্ছা রোজ ফুল নিয়ে লাগাও মাথার মধ্যে। প্রেম সে বলো। আচ্ছা, ভগবতী সত্যভামার দুয়ারের মধ্যেই পারিজাত বৃক্ষ কেন লাগলো? রানী তো 16,108 আছে, বাকি সবার দুয়ারে তো লাগেনি। আর সত্যভামার এত অভিমান গোবিন্দকে নিয়ে, বাকি রানীরা তো সেরকম অভিমান করতে পারেনি, তা সেই অধিকারটাও ভগবান সত্যভামাকে দিয়েছেন, এটাও জেনে রাখো। ভগবানের 16,108 রানীর মধ্যে ভগবতী সত্যভামাকে ভগবান খুব ভালোবাসেন। আর সত্যভামাও কিন্তু পরম মানিনী, অভিমানিনী। আর সত্যভামাও গোবিন্দকে খুব ভালোবাসে। আর যেখানে যতটা নিজতা হয়, যেখানে যতটা প্রীতি হয়, যতটা প্রেম হয়, সেখানে অধিকারও ততটাই বেশি থাকে। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনাকে যদি কোনো জিনিস নিয়ে আপনার স্বামী বারবার বলছে, তুমি এটা করো না, ওটা যেও না, তার মানে নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, তার জন্যই আপনাকে বলছে। যদি ভালো না বাসবে তাহলে বলবে কেন? সে চাইবে যা ইচ্ছা তা করুক। আর যদি আপনাকে আপনার স্ত্রী কিছু বলছে, যে দেখো এটা এরকম করবে না, এটা এরকম করবে না, তার মানে নিশ্চয়ই আপনার প্রতি তার প্রীতি স্নেহ অনেক আছে। সে চায় না যে আপনার কোনো কিছু অঘটন ঘটুক। প্রেম সে বলো। এটাই হলো সংসার। ভগবান সেই বৃক্ষ সত্যভামার দুয়ারে এনে লাগিয়ে দিলেন। তা একবার সত্যভামা প্রশ্ন করেছেন যে, প্রভু আমার দুয়ারেই এই পারিজাত বৃক্ষ, এমন সৌভাগ্য কেন? তখন ভগবান সত্যভামাকে বললেন, জানো এই সৌভাগ্য কেন হয়েছে? কেন কি পূর্বজন্মে তুমি কার্তিক মাসে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ অর্পণ করতে। আর কার্তিক মাসে যে তুলসী তলায় প্রদীপ অর্পণ করে, মনে রাখবে তার গৃহের মধ্যে কখনো কোনো ধনধান্য সম্পত্তির কমি হয় না। তো তুলসী তলায় দীপদান করার কারণে পদ্মপুরাণে এই কথা লেখা রয়েছে। ভগবতী সত্যভামা কার্তিক মাহাত্ম্যের মধ্যে বর্ণন রয়েছে, তুলসী তলায় প্রতিদিন সেই দীপদান করার কারণে। কোন সময়, কোন মাসে? জোরে বলো। কার্তিক মাসে। তো কার্তিক মাসে প্রতিদিন তুলসী তলায় দীপদান করার কারণে তার ফলে তার দুয়ারে আজ পারিজাত বৃক্ষ লাগিয়ে রেখে দিয়েছে। প্রেম সে বলো। যেই পারিজাত বৃক্ষ স্বর্গ ছাড়া আর কোথাও কিন্তু রাখা হয়নি। পারিজাত বৃক্ষের বিশেষতা কি আছে? এই পারিজাত পুষ্প যে ধারণ করে,
তার কখনো জরাগ্রস্ততা হয় না, কখনো সে বৃদ্ধ হয় না। আর পারিজাত পুষ্প কখনো নষ্ট হয় না। প্রেম সে বলো, পারিজাতটা কেমন হয়? পারিজাত পুষ্প কেউ দেখেছো? বলে মহারাজ দেখতে হলে তো স্বর্গে যেতে হবে। প্রেম সে বলো, পারিজাত পুষ্পটা কেমন হয়? তা পারিজাতের প্রতিকৃতি হলো শিউলি ফুল। শিউলি ফুল তো দেখেছো সবাই। তা শিউলি ফুলের মতনই কিন্তু পারিজাত পুষ্প হয়। আর যেখানে সেটা থাকে তার সুগন্ধ দূর দূর পর্যন্ত যায়। যেরকম শিউলির গন্ধ যখন দেখবে দুর্গাপুজোর সময় আসে, তখন শিউলি ফুল চারদিকে, আর খুব সুন্দর তার সুগন্ধ পাবে, চারদিকে পাওয়া যায় না? তা পারিজাত বৃক্ষ অনেকটা শিউলি ফুলের মতনই হয়। এই শিউলি ফুলটা পারিজাতেরই কিন্তু একটা প্রতিকৃতি, একটা তারই জাত। বুঝতে পেরেছো? প্রেম সে বলো। ভগবান এই প্রকার ভগবতী রুক্মিণীকে নিয়ে হাস্য বিনোদ করছেন। হাসাহাসি শুরু হয়ে গেছে। এই হাসাহাসি হতে হতে ভগবতী রুক্মিণী গোবিন্দকে বলছেন, প্রভু একটি কথা বলবো? বলে কি? অনেক দিন হয়েছে, আমিও আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। অনেক দিন ধরেই তো আমি এখানে আছি, থেকে থেকে কিরকম জানি লাগছে। তা আমি বলতে সংকোচ করছিলাম। এবার ভাবছি আমি কিছুদিন একটু বাপের বাড়ি ঘুরে আসি। ভগবান বললেন, ঠিক আছে, ভালো কথা, তুমি ঘুরে আসো। আচ্ছা, ফিরবে কবে? বলে দেখো, সেটা তো বলতে পারছি না। অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি, 2-4-6 মাস থেকে আসি না, তাতে কি হলো? যখনই বলেছে 2-4-6 মাস, ভগবান তো সঙ্গে সঙ্গে একদম মুখ শুকিয়ে গেছে। কি বলছো 2-4-6 মাস তুমি বাপের বাড়ি থাকবে? কেন? এখানে তো আমি আর বাকি বোনরা আছে, এখানে 16,107। তোমার তো কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। আর যদি ভালো লাগে তাহলে হয়তো বছর 2 বছরও থেকে যেতে পারি, কি আছে? ভগবান বললেন, এরকম করো না। আমি একটুখানি বলে দিয়েছি, তা বলে এখন তুমি বাপের বাড়ি চলে যাবে, 6 মাস, বছর 2 বছর তুমি থাকবে, এটা ঠিক নয়। ভগবতী রুক্মিণী বললেন, ঠিক আছে, আমি তাহলে এখন গোছাগুছি আরম্ভ করি, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করিয়ে দাও। ভগবান তো একদম মুখ শুকিয়ে গেছে, হাসি ঠাট্টা একদম বন্ধ। আচ্ছা, এরকম হবে না যে 2-4 দিন তুমি ঘুরে তারপরে চলে আসো? বলে না না না, আমারও না এখন আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেছে তো, কিছুদিন একটু বাপের বাড়ি ভালো করেই ঘুরবো। বলে যখন বলতে বলতে এবার ভগবতী রুক্মিণী দেখছেন যে প্রভু এখন আস্তে আস্তে একটুখানি দুঃখী হয়ে যাচ্ছেন। ভগবতী রুক্মিণীও গোবিন্দের হাত ধরে জোরে জোরে হাসতে লাগলেন। ঠাকুর বললেন, কি হয়েছে, হাসছো কেন? তুমি চলে যাবে, খুব আনন্দ হচ্ছে বলে, তাই না? বলে, আমি কোথাও যাচ্ছি না। তুমি কি মনে করছো এই হাসি ঠাট্টা, এই হাস্য বিনোদ একা তুমিই করতে পারো, আমি করতে পারি না? প্রেম সে বলো। দুইজনার মধ্যে কি সুন্দর মহারাজ এখানে দিব্য মহারাজ শ্রী শুকদেব প্রভু লীলা বর্ণন করলেন। এটাই হলো গৃহস্থের আনন্দ, এটাই হলো গৃহস্থের। ভগবতী রুক্মিণী বলছেন, ত্বৎপাদ পদ্মমকরন্দ যুষাম মুনীনাম বর্তমা স্ফুটম নৃপশুভির্ননু দুর্বিভাব্যম যস্মাদ লৌকিকমিবে হিতমীশ্বরস্য ভূমস্তবে হিতমথো অনুয়ে ভবন্তম। প্রভু, একটি জিনিস মনে রাখবে, এই রুক্মিণী নিজের প্রাণ ত্যাগ করতে পারে, কিন্তু তোমার চরণ ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর অন্য কোথাও কখনো যেতে পারে না। তৎপাদ পদ্ম মকরন্দ যুষাম মুনীনাম, তোমার চরণের মকরন্দ পান ছাড়া এই রুক্মিণীর কাছে দ্বিতীয় আর কোনো জায়গা নেই। সংসারের মধ্যে যতই কিছু হয়ে যায়, লক্ষ্মী কখনো নারায়ণকে ছেড়ে থাকতে, তোমাকে ছেড়ে এই সংসারে কে যাবে? এই সংসারে নিশ্চয়ই কোনো মা হতভাগাই হতে পারে যে তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো মনে আনতে কে যাবে? তোমাকে ছেড়ে যাওয়ার বিষয়ে মনে যদি চিন্তাও আসে, তার আগেই যেন এই প্রাণ, হে গোবিন্দ,
যতই কিছু হোক তুমি আমাকে কখনো চরণ ছাড়া করো, জন্ম জন্মান্তরে যেন আমি সবসময় তোমার চরণে থাকতে পারি। আর ভগবতী রুক্মিণী খুব লম্বা স্তুতি করেছেন এখানে। একটি শ্লোক যদি বর্ণন করা যায়, এখানে প্রত্যেকটি শ্লোকের এত সুন্দর মাধুর্য। ত্বক্স্মশ্রুরো মনখকেশ পিনদ্ধমন্ত মাংসা স্থির কৃমিবিট্কফপিত্তবাতম জীবৎসবম ভজতি কান্তমতির্বিমূঢ়া ইয়াতে পদাব্জমকরন্দমজিঘ্রতে স্ত্রী। এই শরীরের এক একটি অঙ্গ যেন সবসময় তোমার সেবায় লাগতে। হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর সংসারে কিছু চাই না। শ্রী শুকদেব প্রভু দিব্য ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিনোদ লীলা বর্ণন এখানে শ্রবণ করালেন। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হয়েছেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র হলেন অনিরুদ্ধ। আর এই অনিরুদ্ধের বিবাহ হয়েছিল বাণাসুরের কন্যা উষার সঙ্গে। পরীক্ষিত প্রশ্ন করলেন, অসুরের কন্যার সঙ্গে কি করে বিবাহ হলো? শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন, বাণাসুরের কন্যা উষা একবার স্বপ্নে অনিরুদ্ধকে দর্শন করেছে, আর যখন থেকে তাকে দেখেছে তখন থেকে আর কিছুই ভালো লাগে না। উষার বান্ধবী নাম হলো চিত্রলেখা। সে এসে বলছে, উষা, আমি কিছুদিন ধরে দেখছি তুই খুব উদাস রয়েছিস, কিছু হয়েছে নাকি বল? উষা বলল, কি বলবো সখী, এমন এমন স্বপ্নে আমি এক রাজকুমারকে দেখেছি, যখন থেকে দেখেছি আর কিছু ভালো লাগে না। কোন রাজকুমার, কে? বলে, সে তো জানি না। তার রূপ স্বরূপ কিছু মনে আছে? বলে, হ্যাঁ, আমার চোখে এখনো ভাসছে। একবার যদি তাকে দেখতে পেতাম। ভগবতী উষা বর্ণন করছেন আর চিত্রলেখা তার চিত্র অঙ্কন করছেন। চিত্র যখন অঙ্কন হয়েছে, উষা দেখেই সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি ইনাকেই দেখেছি। চিত্রলেখা মায়াবী বিদ্যা জানি অসুর কন্যা, সে সঙ্গে সঙ্গে ধ্যান লাগিয়ে দেখলো এটা কে, কোথায় আছে। ওহো, এ তো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পৌত্র, নাম হলো অনিরুদ্ধ, এ তো রাজকুমার অনিরুদ্ধ। বলে, সখী, একবার কি তার সঙ্গে দেখা করা যাবে না? বলে, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য তাকে তুলে নিয়ে চলে আস। চলে গেলেন মহারাজ দ্বারকায়। রাত্রিবেলায় তাকে তুলে নিয়ে আসবে ঘুমের মধ্যে। যখনই দ্বারকার সীমায় প্রবেশ করবে, দেখছো রে বাপরে, সুদর্শন চক্র এখানে পাহারা দিচ্ছে। ঢুকলেই সঙ্গে সঙ্গে কেটে টুকরো টুকরো করে দেবে। প্রতীক্ষা করছেন অনিরুদ্ধ কখন দ্বারকার বাইরে বেরোবে। সকাল হয়েছে, অনিরুদ্ধ একদম মহারাজ তৈরি হয়ে শিকার খেলতে বেরিয়েছেন। যখনই বাইরে বেরিয়েছেন বনের মধ্যে, চিত্রলেখা সেখান থেকেই তাকে তুলে নিয়ে চলে গেলেন। অনিরুদ্ধ একদম মহারাজ চমৎকৃত হয়ে গেছে, এই কি হলো আমার সঙ্গে। যখনই সেখানে পৌঁছেছেন, রাজকুমারী উষার মহলের মধ্যে সামনে উষাকে দেখলেন। সমস্ত সব বৃত্তান্ত চিত্রলেখার মুখে শুনলেন। উষাকে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। ভগবতী উষাও পরম সুন্দরী। ভগবতী উষা অনিরুদ্ধের এখানে মিলন হলো। কিন্তু মহারাজ রাজপ্রহরীরা যখন খবর পেয়েছেন ভিতরে কোনো পুরুষ রয়েছে, রাজাকে খবর দিলেন। বাণাসুর সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে গিয়ে অনিরুদ্ধকে বন্দী বানিয়ে কারাগৃহে বন্ধ করে দিল। এদিকে ভগবান তো খুঁজে বেড়াচ্ছেন, অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল। খবর পেলেন যে বাণাসুরের এখানে বন্দী আছে। দূত পাঠালেন, যাও গিয়ে বাণাসুরকে বলো মুক্ত করতে। বাণাসুর আরো উগ্র হয়ে বলছে, দ্বারকাধীশকে বলো যদি সামর্থ্য থাকে তাহলে ছাড়িয়ে নিয়ে যেতে। ভগবান বিচার করলেন, এত অভিমান, এত অহংকার, তাহলে এরও মানমর্দন করতে হবে। তার জন্য ভগবান নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন, বাণাসুরের সঙ্গে যুদ্ধ করবে। বাণাসুরের গুরুদেব হলেন মহাদেব। বাণাসুর যখন শুনেছে দ্বারকাধীশ যুদ্ধ করতে আসছে, দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত। হে মহাদেব, কৃপা করুন। কি হয়েছে? বলে, দ্বারকাধীশ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছেন। আপনি কথা দিয়েছিলেন আপনি আমার রক্ষা করবেন। গুরুদেব কথা দিয়েছে, তোর কোনো চিন্তা নেই, তোর যখন যা হবে আমি আছি। এই কথা দেওয়া জিনিসটা বহুত খারাপ, কিন্তু প্রেম সে বলো। কথা দিয়ে দেবাদিদেব মহাদেব অনেকবার ফেঁসে গেছেন, কিন্তু তার জন্য হঠাৎ করে যাকে তাকে যেই সেই কথা দিতে নেই।
মহাদেব এখন নিজেও যুদ্ধ করতে পৌঁছে গেলেন। ভগবান মহাদেবকে যুদ্ধের মধ্যে সামনে দেখে প্রণাম জানিয়েছেন, মহাদেবও প্রণাম জানালেন। ভগবান বললেন, এই দেবাদিদেব, তুমি এখানে কি করছো? তুমি আমার শিষ্যের সঙ্গে যুদ্ধ করতে এসেছো, তা আমি ওর পক্ষ থেকে যুদ্ধ করব? ভগবান বললেন, কেন? বলে, আমি ওকে কথা দিয়েছি আমি রক্ষা করব। ভগবান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রণাম গ্রহণ করুন। বলে সঙ্গে সঙ্গে যখনই বাণ মেরেছে, বাণ মারতেই মহারাজ মহাদেবের এবার ঘুম পেতে লেগেছে, জৃম্ভিনাস্ত্র ভগবান প্রয়োগ করে দিয়েছেন। এত ঘুম পাচ্ছে মহাদেব আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে গিয়ে মহাদেব একদম ধ্যানে বসে গেছে। এইবার বাণাসুরের সঙ্গে ভগবান যুদ্ধ আরম্ভ করলেন। বাণশ্চতাবৎ বিরথশ্ছিন্ন ধন্বা বিশৎপুরম। বাণাসুরের সমস্ত সৈন্য সেনা একদম ছিন্ন ভিন্ন করে দিলেন ভগবান। বাণাসুরের 1000 হাত ছিল, 1000 হাত, 998 হাত ভগবান কেটে দিলেন। বাণাসুর তো ভয়ে পালিয়েছে, মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে জাগাচ্ছে, গুরুদেব বাঁচাও বাঁচাও বাঁচাও। মহাদেবের যখনই মহারাজ চেতনা ফিরে এসেছে, এই কি হয়েছে তোর? বলে, গুরুদেব আমাকে তো শেষ করে দিল দ্বারকাধীশ, তোর এই অবস্থা। বলে, সব হাত কেটে দিয়েছে। মহাদেব ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ যুদ্ধে নেমে গেলেন। দ্বারকাধীশের সঙ্গে ঘোর যুদ্ধ হলো। এটা শিব আর নারায়ণের মধ্যে যুদ্ধ। কোনো মতেও যখন মহাদেব আর পারছেন না, তখন তিনি কি করলেন? নারায়ণী সেনার উপরে রৌদ্র জ্বরের প্রহার করলেন। মানে এমন ভাইরাস ছেড়ে দিলেন, সবাই জ্বরে থরথর করে কাঁপছে, সবার জ্বর হয়ে গেছে। আর সেই কি জ্বরে একদম থরথর করে কাঁপছে। যুদ্ধ কি করে করবে? অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে সব মহারাজ বসে গেছে। ভগবান দেখলেন, এ তো আচ্ছা উল্টোপাল্টা যুদ্ধ শুরু করে দিয়েছে। এটাকে জৈবিক যুদ্ধ বলা হয়। কি বলা হয়? জৈবিক যুদ্ধ। জীবাণু ছড়িয়ে দিয়েছে। এই যে কিছুদিন আগে করোনা হয়েছিল না, এই করোনাটা কি? এটা এক প্রকারের জৈবিক যুদ্ধ। অনেকে বলে চীন এটাকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছে, হতেও পারে। তা যদি একবার চারদিকে ভাইরাস ছড়িয়ে যায় তাহলে কি হবে? নিজের চোখে সবাই দেখে নিলে মানুষকে মরতেও বেশিক্ষণ লাগছে না। এখন মহারাজ ভাইরাসকে মারার জন্য অ্যান্টিভাইরাস চাই, ভ্যাকসিন চাই। তো ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? রৌদ্র জ্বরের উপরে নারায়ণী জ্বরের বর্ষা করে দিলেন। ভাইরাসকে মারার জন্য অ্যান্টিভাইরাস ভ্যাকসিন দিয়ে দিলেন। প্রেম সে বলো, সব একদম সুস্থ হয়ে গেছে। তার মানে জৈবিক যুদ্ধ আদি যুগে হতো আর হয়েছে। প্রেম সে বলো, যখন মহারাজ নারায়ণী জ্বরের প্রহারে রৌদ্র জ্বর শান্ত হলো, রৌদ্র জ্বর তখন হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করছে। জ্বর উবাচ ত্বম হি ব্রহ্ম পরম জ্যোতির্গূঢ়ম ব্রহ্মণি বাংময়ে ইয়ম পশ্যন্তমলাত্মান আকাশমিব কেবলম। হে প্রভু, তুমিই তো জগতের স্রষ্টা, তুমি সৃষ্টিকর্তা। এই সংসারে যার সৃষ্টি হয় তাকে আর শেষ করা যায় না। তা আমার যখন সৃষ্টি হয়েছে, আপনি আমাকে পুরোপুরি কি করে শেষ করতে পারেন? প্রভু, আমারও জীবিত থাকার অধিকার রয়েছে, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে প্রাণ দান দিন। ভগবান তখন রৌদ্রজ্বরকে প্রাণ দান দিলেন, মানে সেই জীবাণুকে প্রাণ দান দিলেন। ও ঠিক আছে, তোমার বিনাশ হবে না, তুমি থাকবে, কিন্তু আজ থেকে মনে রাখবে, যারা অনাচার করবে, দুরাচার করবে, তুমি শুধু তাদেরকেই কষ্ট দেবে। প্রেম সে বলো, যারা অখাদ্য কুখাদ্য ভক্ষণ করবে, তখন তুমি তাদেরকেই কিন্তু কষ্ট দেবে। প্রেম সে বলো। এই প্রকার ভগবান রৌদ্রজ্বরকে শান্ত করেছেন। মহাদেব দেখলেন আর তো কোনো উপায় নেই, চরণে পড়ে প্রার্থনা করলেন, প্রভু এই যুদ্ধ বন্ধ করুন। ভগবান বললেন, তুমি বন্ধ করতে বলছো, তোমার শিষ্য তোমার চেলা একবারও বলছে না বন্ধ করতে। সঙ্গে সঙ্গে বাণাসুরের ঘাট ধরে একদম চরণে নামিয়ে দিলেন, ক্ষমা চাওয়া করালেন। ভগবান বললেন, এবার ঠিক আছে, এখন যুদ্ধ বন্ধ হয়েছে। অনিরুদ্ধকে মুক্ত করে নিয়ে আসলেন। ভগবান বললেন, একার অনিরুদ্ধ যাবে না, যার জন্য এত বড় সমস্যা হলো তাকেও তো আমরা সঙ্গে নিয়ে যাব। ভগবতী উষার সঙ্গে অনিরুদ্ধের ভগবান বিবাহ দিলেন। আর বিবাহ দিয়ে উষা অনিরুদ্ধকে ভগবান নিয়ে চললেন। যেতে যেতে মহাদেবকে বললেন, শোন, তোমাকে একটা কথা বলবো। মহাদেব বললেন, কি? ভগবান বললেন, কানে কানে বলবো। বলুন। ভগবান কানে কানে বলছেন, অবধ্যোয়ম মমাপ্যেষ বৈরোচনি সুতো সুরঃ প্রহ্লাদায় বরো দত্তো নবধ্য মে তবান্বয়ঃ।
জানো আমি বানাসুরকে কখনো মারতাম না। কেন? আমি প্রহ্লাদকে আর বলিকে কথা দিয়েছি, তোমাদের বংশে যে জন্ম নেবে তাকে আমি কখনো নিজে হস্তে মারব না। আর বানাসুর হলো বলির পুত্র। মহাদেব বলেন এত বড় যুদ্ধ করলে যে? বলে শুধু ভয় দেখাবার জন্য। প্রেম সে বলো। মহাদেব হাসতে লেগেছেন, প্রভু তোমার লীলা বোঝা ভার। এই প্রকার কৃষ্ণ আর বানাসুরের যুদ্ধের খুব সুন্দর প্রসঙ্গ শোনানো হলো। উষা অনিরুদ্ধের বিবাহের বর্ণনা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এইদিকে কি হয়েছে? শ্রী বলরামজি মহারাজ ব্রজে গমন করেছেন, বৃন্দাবনে গেছেন সমস্ত ব্রজবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আর সেখানে গিয়ে বলদেব প্রভু দীর্ঘদিন নিবাস করলেন। আর বলদেব বৃন্দাবনে গিয়ে সমস্ত ব্রজবাসীদেরকে শান্তি প্রদান করলেন। বলদেবকে পেয়ে সবাই মনে করলো বোধহয় আমরা কৃষ্ণকেই পেয়ে গেছি। কেন? কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেম সে বলো। আর শ্রী বলদেব প্রভু বৃন্দাবনে গিয়ে সেখানে বলদেব প্রেয়সী গোপিকাদের সঙ্গে দিব্য রাস করেছেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এটাকে বলভদ্র রাস বলা হয়। কি বলা হয়? বলভদ্র রাস। বলিয়ে বলরামজি মহারাজ কি। আর বলভদ্র প্রভু যেই জায়গায় রাস করেছেন তার নাম হলো বিহারবন। কি নাম? বিহারবন। আজও আমাদের ব্রজের মধ্যে যমুনার তটে সেই বিহারবন রয়েছে। আপনারা গেলে অবশ্যই সেখানে বলদেব প্রভু রাসস্থলী দর্শন করতে পারবেন। আর এদিকে কি হয়েছে? ভগবানের আরেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে। নাম হলো পৌণ্ড্রক। করুষ দেশের রাজা পৌণ্ড্রক নিজেকে কৃষ্ণ, নিজেকে বাসুদেব বলে ঘোষণা করে দিয়েছে। বলে আমি হলাম অরিজিনাল কৃষ্ণ, আমি হলাম অরিজিনাল বাসুদেব। আসলে কি হয়, যখন দেখবে কোনো একজনার একটু নাম হয়ে যায়, কার প্রতিষ্ঠা যখন বেড়ে যায়, তখন দেখবে তার ডুপ্লিকেটও অনেক বেরিয়ে যায়। প্রেম সে বলো। আগে বাংলায় একাই গোবিন্দ বল্লভ ছিল, এখন অনেক বল্লভ হয়ে গেছে। এখন ইউটিউব খুললে বল্লভই বল্লভ পাবে। প্রেম সে বলো। তা আমিও ভাবি এটা বাস্তবিক কথা। আমাদের ভারতে একজন পাঠক ছিলেন, এখনো আছেন, নাম হলো মুরারি বাপু। তো প্রথম বাপু ছিলেন একজন পাঠক। যখন ওনার নাম হয়েছে তখন ঘরে ঘরে এবার বাপু হয়ে গেছে। এখন প্রায় পাঠকরা তখন বাপু লেখা শুরু করে দিত। মুরারি বাপুর পরে তারপরে আসলো এবার ছোট মুরারি বাপু, একজন লিখলো মেঝো মুরারি বাপু, একজন লিখছে সেজো মুরারি বাপু। হ্যাঁ হ্যাঁ, একজন আছে টেढ़े মুরারি বাপু, মানে টেড়া মুরারি বাপু। মানে বিচিত্র বিচিত্র মহারাজ কপি করছে, এমন এমন কপি। প্রেম সে বলো। বাঁকে মুরারি বাপু নাম ছিল, বাঁকে মুরারি বাপু। আমি আরেক জায়গায় দেখলাম একজন খুব ভালো পাঠক ছিলেন আমাদের ভারতে, এখনো আছেন, রমেশ ভাই ওঝা। খুব ভালো পাঠ করেন। আমরা ছোটবেলা থেকে ওনার খুব পাঠ শুনতাম, গুজরাটের পাঠক। আমি একদিন দেখছি ওনারও ডুপ্লিকেট অনেক বেরিয়ে গেছে। এক জায়গায় এক পোস্টার দেখছি, এখন রমেশ ভাই ওঝা একজন, দ্বিতীয় জন তো আর সেম নাম রাখবে না, তা সে নাম রেখেছে রমেশ ভাই খোঁজা। বলে উনি ওঝা, আমি খোঁজা। প্রেম সে বলো। সেই পৌণ্ড্রকও নিজের নাম রেখে দিয়েছে, আমি হলাম অরিজিনাল কৃষ্ণ, আমি হলাম বাসুদেব। এখন ভগবান শ্রীকৃষ্ণের নামে সে এখন দুরাচার করে বেড়াচ্ছে, তা ভগবান খুব কুপিত হয়ে গেলেন। তার জন্য ভগবান তার কাছে দূত পাঠালেন। দূতম চ প্রাহিণোন্মন্দঃ কৃষ্ণায়া ব্যক্তবৎমনে দ্বারকায়াম যথা বালো নৃপো বালকৃতো বুধঃ। দূত গিয়ে তাকে বোঝালো যে তুমি এই ভগবানের নামে, দ্বারকাধীশের নামে এসব উল্টোপাল্টা কাজ বন্ধ করো। তখন সে দূতকে বলছে, আরে তোমার দ্বারকাধীশকে গিয়ে বলো সে যেন আমার নাম নেওয়া বন্ধ করে দেয়, অন্য নাম রাখুক, আমি কৃষ্ণ, আমি বাসুদেব। দূত বলছে আচ্ছা, তার মনে হয় তোমার বোধহয় সময় ঘনিয়ে এসেছে। সে তখন দূতকে বলছে, গিয়ে তোমার দ্বারকাধীশকে বলবে যদি সামর্থ্য থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করে দেখা। ভগবান বললেন তাই হোক। দূত এসে খবর দিয়েছে ভগবান নারায়ণী সেনা নিয়ে মহারাজ আক্রমণ করে দিয়েছেন। আচ্ছা, এই বেটা কি করেছে? দ্বারকাধীশ তো চতুর্ভুজ, তো শঙ্খ চক্র গদা পদ্মধারী, এর তো দুই হাত। তার ডুপ্লিকেট হতে গেলে তো মহারাজ একদম
তাকেও 4 হাত লাগাতে হবে, সে কোনো ভালো মিস্ত্রি দিয়ে 2 হাত আরও ফিট করে নিয়েছে। এখন ভগবান জানে কিসের ফিট করেছে, তার 2 নকল হাত, তার মধ্যে আবার নকল চক্র, সব কিছু ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে তো সব ডুপ্লিকেট, তা চক্রও ডুপ্লিকেট। এখন ভগবান যখন যুদ্ধ করছে, আচ্ছা সে নিজের যত বন্ধু বান্ধব সবাইকে বলতো আমি আসল, আমি আসল, আমার কাছেও সুদর্শন আছে। তা যুদ্ধের মধ্যে যখন তার সব সৈন্য টন্য ভগবান সব মেরে দিচ্ছেন, তখন তার বন্ধুরা বলছে তোর চক্রটা কবে কাজে লাগাবি, ছাড় চক্রটা। এখন বেটা অরিজিনাল হলে তো যাবে, ডুপ্লিকেট চক্র। সে এখন চক্রকে বলছে যা যা, যতক্ষণে যা যা বলছে ততক্ষণে ভগবান অরিজিনাল চক্র ছেড়ে দিয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ ভগবান পুণ্ড্রকে উদ্ধার করলেন। তার বন্ধু বান্ধব যারা ছিল কাশী নরেশ ইত্যাদি, ভগবান তাদের উদ্ধার করে দিলেন। প্রেম সে বলো। এদিকে মহারাজ তার একটি পোষিত বাঁদর ছিল, তার সেবক নাম ছিল দ্বিবিধ বানর। সে কি করেছে, ওইখান থেকে মহারাজ বেরিয়ে গিয়ে দ্বারকাবাসীদের উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছে। সে ভেবেছে এইখানে তো দ্বারকাধীশ আছে, ওইখানে তো কেউ নেই, দ্বারকাবাসীদেরকে আমি এখন জ্বালাবো। আর সেইখানে বলদেব প্রভু বৃন্দাবন থেকে ফিরে চলে এসেছেন। যখনই বাঁদরটাকে দেখেছে, বলদেব প্রভু ক্রুদ্ধ হয়ে নিজের মুষল নিয়ে মাথার মধ্যে জোরে এক প্রহার করতেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। মাঝখানে আরেকটি খুব সুন্দর প্রসঙ্গ আছে। ভগবান যখন পৌণ্ড্রকের বন্ধু কাশীরাজকে মেরেছেন, মানে কাশী নরেশ, কাশীর রাজাকে, তা কাশী নরেশের যে পুত্রগণ তারা কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য ভগবানকে মারার উদ্দেশ্যে তারা যজ্ঞ করেছে। আর যজ্ঞ থেকে কৃত্যা উৎপন্ন করেছে, এক রাক্ষসী উৎপন্ন করেছে। সেই কৃত্যা যখন ভগবান দ্বারকাধীশকে মারার জন্য এসেছে, দ্বারকাকে জ্বালিয়ে দেবে, ভগবান তখন কি করেছেন, ভগবান সেই তখন কৃত্যাকে উল্টো পাঠিয়েছেন, এক্ষুনি তোকে শেষ করে দেবো। সেই কৃত্যা তখন প্রার্থনা করছে, প্রভু আমাকে ক্ষমা করুন। ভগবান বললেন তাহলে যেই তুই আমাকে জ্বালাতে এসেছিলিস, সেই দ্বারকা জ্বালাতে এসেছিলিস, গিয়ে পুরো কাশীকে জ্বালিয়ে দাও। সে গিয়ে পুরো কাশীকে জ্বালিয়ে দিয়েছে। ভগবান সম্পূর্ণ কাশীকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলেন। আর কাশীকে যখন জ্বালিয়ে ছাই করেছেন, মহাদেব তো টেনশনে এসে গেছে। মহাদেব তখন কাশীর বাইরে ছিলেন। মহাদেব এখন ভগবানের কাছে এসে বলছে তুমি আমার ঘর কেন জ্বালিয়ে দিলে, কাশী তো আমার ঘর। ভগবান বলছে তোমার ঘর ঠিক আছে, তুমি নিজের ঘরের মধ্যে এরকম দুষ্টগুলোকে পুষে রেখেছো আমাকে মারার জন্য। তো মহাদেব বলেন এখন আমি কোথায় যাব, বলে যতদিন পর্যন্ত কাশীর নির্মাণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গিয়ে তুমি একাম্রক বনে থাকো। খুব মন দিয়ে শুনবে, মহাদেবকে আরেকটি জায়গা দিলেন। কোথায়, কোন জায়গা দিলেন, কি নাম বললাম, একাম্রক বন। এই একাম্রক বনটা কোথায়, নীলাচলে। কোন জায়গায়, নীলাচল। নীলাচল মানে কোন জায়গাটাকে নীলাচল বলে, পুরীধাম। পুরীধামকে নীলাচল বলে। তো মহাদেব সেখানে গিয়ে নীলাচলের একাম্রক বনে গিয়ে নিবাস করলেন ভগবতী পার্বতীকে নিয়ে। আর সেখানে মহাদেবের নাম হলো কি, লিঙ্গরাজ। কি নাম হলো, কোন জায়গায় আছে, ভুবনেশ্বরে। কোন জায়গায় আছে, ভুবনেশ্বরে। আজও মহাদেব সেখানে রয়েছেন। সেটা মহাদেবের দ্বিতীয় ঘর। ওটা মহাদেবের কি, দ্বিতীয় ঘর। প্রেম সে বলো। তার জন্য পুরী গেলে, নীলাচলে গেলে জগন্নাথ দেবের দর্শন করে লিঙ্গরাজ ভুবনেশ্বর ভগবানের দর্শন অবশ্যই করা উচিত। সেখানে মহাদেবের নাম হলো লিঙ্গরাজ ভুবনেশ্বর। কি নাম, ভুবনেশ্বর। আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে দর্শন করেছেন হবে। কে কে দর্শন করেছে, আছে অনেক ভক্তরা। যারা দর্শন করনি, পুরী গেলে ভুবনেশ্বর ভগবানের দর্শন অবশ্যই করবে। মা ভগবতী পার্বতী সেখানে ভুবনেশ্বরী রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে ভুবনেশ্বর ভগবান কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর মহারাজ বর্ণন শ্রবণ করালেন। এইদিকে কি হয়েছে, খাণ্ডবপ্রস্থ বনকে জ্বালিয়ে খুব সুন্দর নগর নির্মাণ করেছেন পাণ্ডবগণ। তার নাম হলো ইন্দ্রপ্রস্থ। তার রাজা হলেন এখন যুধিষ্ঠির। রাজা হয়েছেন তো নতুন রাজা রাজসূয় যজ্ঞ করবেন। তা রাজসূয় যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে। সমস্ত সব রাজারা আসার জন্য রাজি।
কিন্তু জরাসন্ধ আসবে না, সে মানা করে দিয়েছে, বলে আমি এদেরকে রাজা মানি না। আর জরাসন্ধ মানা করেছে বলে জরাসন্ধের সঙ্গে আরো অনেক রাজারা তাল দিয়েছে। ভগবান দেখলেন যদি রাজসূয় যজ্ঞ পূর্ণ না হয় তাহলে যুধিষ্ঠির তো রাজা হতে পারবে না, তাহলে হয়তো জরাসন্ধকে আনতে হবে, আর না হয় যুদ্ধ করে পরাস্ত করতে হবে। তা জরাসন্ধ যখন আসবে না তাহলে যুদ্ধই ঠিক। তো ভগবান অর্জুন আর ভীমকে নিয়ে উপস্থিত হলেন। জরাসন্ধের রাজ্যের মধ্যে গিয়ে ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছেন। কেন? জরাসন্ধ খুব ব্রাহ্মণ ভক্ত, ব্রাহ্মণদেরকে খুব দান করে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন 17 বার পরাস্ত হয়েছে, 18 বার যুদ্ধ করতে যাওয়ার আগে জরাসন্ধ তখন বিশাল বড় যজ্ঞ করেছে, আর ব্রাহ্মণদের কাছে সংকল্প করেছে, যদি আমি এই যুদ্ধে জয়ী হই তাহলে তোমাদেরকে আমি খুব ধনধান্য দিয়ে একদম খুশি করে দেব, আর যদি আমি এবার পরাজিত হই তাহলে সবার মাথা কেটে দেব। ব্রাহ্মণদের তো এবার মরার চিন্তা বেড়ে গেছে। ব্রাহ্মণরা যজ্ঞ করে আর ভগবানের কাছে কাঁদে, হে প্রভু এবার যেন মথুরাধীশ হেরে যায়। ভগবানের কাছে ভগবানের হারার জন্য প্রার্থনা করছে। আর ভগবান তো পরম ব্রাহ্মণ ভক্ত। ভগবান তার জন্যই সেই সময় যুদ্ধভূমি ছেড়ে চলে গেছিলেন। আর তখন থেকে জরাসন্ধ ব্রাহ্মণদের খুব ভক্তি করত। প্রতিদিন সকালবেলায় নিজের সন্ধ্যা আহ্নিক করে যখন বেরোয় তখন ব্রাহ্মণদেরকে খুব করে দান করে। ভগবান অর্জুন আর ভীমকে নিয়ে ব্রাহ্মণ বেশে তার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণদের সঙ্গে লাইনে সবাইকে দান করছে। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন, কি চাই বিপ্রদেব? ভগবান বললেন, যুদ্ধম নো দেহি রাজেন্দ্র, আমাদেরকে যুদ্ধ চাই, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রাসন্ধ বললেন, যুদ্ধ করতে চাও? ব্রাহ্মণ তো কখনো যুদ্ধের কথা বলবে না, তাহলে তোমরা কে? তোমাদের আসল রূপ কি? ভগবান নিজের রূপ দেখালেন, ওহো তুমি দ্বারকাধীশ, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না, তুমি তো এমনি যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে গেছো। আর কেউ থাকলে বলো। বলে, চিন্তা নেই, আমি দুজন অপশন নিয়ে এসেছি সঙ্গে। এই যে অর্জুন নিজের রূপে এসেছে, বলে তাহলে এর সঙ্গে করো। অর্জুনের দিকে তাকিয়ে বলছে, তো বাচ্চা, এর সঙ্গে আমি কি যুদ্ধ করব? ভগবান বললেন, এই দ্বিতীয় আরেকজন আছে, ভীম। ভীম যখন নিজের রূপ ধারণ করেছে, ভীমের দিকে তাকাতেই ভীম একটু করে উঠেছে। ভীমের তো অনেক অভিমান আছে না, মহাবলবান ভীম। জরাসন্ধ তার দিকে তাকিয়ে হেসে বলছে, হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা একটু আমার সঙ্গে জোর লাগাতে পারবে, ঠিক আছে তাহলে এটার সঙ্গে যুদ্ধ করব। আসলে ভীমেরও অনেক অভিমান ছিল যে আমার থেকে বড় বলবান আর দ্বিতীয় কেউ নেই। ভগবান তো এই সংসারে অভিমান কাউর রাখেন না। জরাসন্ধের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে জরাসন্ধ ভীমকে এত মার মেরেছে, ধরে আর আছাড় মারে। রাত্রেবেলায় ভীম তো গোবিন্দের কাছে কাঁদছে, বলে, প্রভু কোথায় ফাঁসি দিলে তুমি আমাকে? ভগবান বললেন, কেন? তুমি বলছিলে তোমার থেকে বড় বলবান কেউ নেই। বলে, প্রভু ভুল হয়ে গেছে, এখন কি করব? ভগবান বললেন, দেখো তুমি এইভাবে মারতে পারবে না, জরাসন্ধ মহাবলবান, আর তাকে মারা অত সহজ নয়। তাকে মারতে হলে মাঝখান থেকে তাকে ছিঁড়ে ফেলতে হবে। তার যখন জন্ম হয়েছিল, রাজা বৃহদ্রথের পুত্র এই জরাসন্ধের যখন জন্ম হয়, তো জন্মের সময় তার শরীর 2 ভাগে জন্ম হয়েছে, 2 টুকরোতে। তখন রাজা তাকে কি করলেন? জঙ্গলের মধ্যে, বনের মধ্যে ফেলে দিতে বললেন। এই সন্তান কি করবে? তা সেই সন্তানকে যখন বনের মধ্যে ফেলে দিয়ে এসেছে, সন্ধ্যাকালে এক রাক্ষসী নাম হলো জরা, সে সেই পথ দিয়ে যখন যাচ্ছে, সেই 2 টুকরোর মধ্যে বিভাজিত যখন শিশুকে দেখেছে, তাকে নিয়ে এসে নিজের মায়াবী বিদ্যা দ্বারা তাকে জোড়া লাগিয়ে দিয়েছে, মানে সন্ধি করে দিয়েছে। তার জরা সন্ধি করলো বলে তার নাম হলো জরাসন্ধ। পরের দিন যুদ্ধের মধ্যে ভীম যখনই মহারাজ হঠাৎ করে তার 2টি পা ধরে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিতে আবার জোড়া লেগে গেছে। এইবার তো ভীমের আরো চিন্তা বেড়ে গেছে, এখন তো আবার মারবে। ভীম গোবিন্দের দিকে তাকাচ্ছে, প্রভু এই কি হলো? ভগবান বললেন, চিন্তা নেই। দেখতে দেখতে একটি তৃণ উঠিয়ে ভগবান মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো বিপরীত দিশায় ছুঁড়ে ফেললেন। ভীম বুঝে গেল, মাঝখান থেকে ছিঁড়ে জরাসন্ধকে 2 টুকরো 2 বিপরীত দিশায় যখন ফেলেছেন, সেখানে জরাসন্ধের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। জরাসন্ধের পুত্রকে রাজগদ্দিতে বসিয়েছেন ভগবান।
সেখান থেকে ফিরে আসলেন, বাকি সব রাজারাও ভয় পেয়ে গেলেন। বলে যদি জরাসন্ধকে মারতে পারে তাহলে কি আমাদেরকে ছাড়বে? রাজসূয় যজ্ঞের মধ্যে সব রাজারা এসে উপস্থিত। সেই রাজসূয় যজ্ঞের মধ্যে সবাই যখন এসেছে, সবার মধ্যে এখন অগ্রপুজো কার হবে? সবার আগে যার পুজো হবে সেটা কে হবে? অগ্রপূজার অধিকারীকে পিতামহ ভীষ্ম প্রস্তাব রাখলেন, অগ্রপূজার অধিকারী একমাত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণই হতে পারে, তার থেকে শ্রেষ্ঠ আর কে হবে? যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে হাত ধরে যখন উচ্চ আসনে বসাবার জন্য নিয়ে আসছে, রাজাদের মধ্যে শিশুপাল বসে রয়েছে, ভগবানের পিসির ছেলে চেদি নরেশ, চেদি দেশের রাজা। ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গালাগালি আরম্ভ করে দিয়েছে, তোমরা একে অগ্রপূজা করবে? এই লম্পট, এই সেই, এই কায়র, এই যা পারছে তা বলে যাচ্ছে। যখন মহারাজ অতি হয়ে গেছে, সব যদুবংশীরা তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, কে এক্ষুনি মেরে ফেলবো। ভগবান বললেন, সাবধান, কেউ কিছু করবে না। আমি তার মাকে কথা দিয়েছি, তার 100টি অপরাধ ক্ষমা করব। ভগবানের পিসির ছেলে তো, যখন তার জন্ম হয়েছিল 4টি হাত ছিল। ভগবান দেখতে গেছেন, গিয়ে কোলে তুলেছেন, কোলে নিতেই তার 2টি হাত সেখানে খসে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তার মা কৃষ্ণের কোল থেকে একদম তুলে নিয়েছে। তুই কি মেরে ফেলবি আমার ছেলেকে? ভগবান বললেন, পিসি, এর মৃত্যু তো আমার হাতেই আছে, এ আমার হাতেই মরবে, তুই আমার ছেলেকে মারিস না। ভগবান বললেন, তুমি যখন বলছো, তোমাকে কথা দিচ্ছি এর 100টি অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু তারপরে আর ছাড়বো না। ভগবান এক এক পা আগোচ্ছেন, আর এদিকে শিশুপাল গালি দিয়ে যাচ্ছে। ভগবান গুনছেন 97, 98, 99, যখনই 100 হয়েছে ভগবান বললেন, সাবধান শিশুপাল। শিশুপাল কি আর মানে? কপাল খারাপ হলে তখন যা অবস্থা হয়, আরও গালি দিয়ে যাচ্ছে। যখনই মারা আবার গালি দিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। শিশুপালের উদ্ধার হলো, দিব্য চতুর্ভুজের উদ্ধারণ করে প্রকট হয়েছে, ভগবানের স্তুতি করে বৈকুণ্ঠে গেলেন। এই শিশুপাল কে ছিল? সেই কিন্তু পূর্বে ভগবানের পার্শ্বদ ছিল জয়। এটা দুইজন ছিল, জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপে তারা অসুর হয়েছিলেন। প্রথমে তারাই হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, পরের জন্মে তারাই হলো রাবণ আর কুম্ভকর্ণ, তারাই পরে হলো শিশুপাল আর দন্তবক্র। শিশুপালের উদ্ধার করলেন, রাজসূয় যজ্ঞ হলো। এইদিকে দন্তবক্র নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। ভগবান দন্তবক্রেরও উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার শিশুপালের উদ্ধারে দিব্য কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। দ্বারকা নীলার মধ্যে ভগবান দীর্ঘদিন হয়ে গেল, এত সমস্ত সব কিছুর মধ্যেও কিন্তু নিজের ভক্তদেরকে কখনো ভুলেননি। আজ ভগবানের এক পরম ভক্ত, ভগবানের এক সখা, এক মিত্রের কথা মনে পড়েছে। শ্রী সুখদেব প্রভু তার কথা বললেন। কে? নাম হলো সুদামা। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিদ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। बोलिए सुदामा जी महाराज की जय। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, গুরুকুলে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, নাম হলো সুদামা। যেই সময় সুদামা চরিত্রের কথা বলা হচ্ছে, সে সময় সুদামারও বয়স কিন্তু অনেক হয়ে গেছে। ভগবানের নাতিপতি হয়ে গেছে মানে বয়স তো হবে। সুদামার স্ত্রী আছে, নাম হলো সুশীলা, পরম পতিব্রতা। সুদামার জীবনে পরম দরিদ্রতা রয়েছে, মহাদরিদ্র। ঘরের মধ্যে নিজের খাবারের জন্য অন্ন পর্যন্ত নেই, ভিক্ষা করে ভিক্ষাটন করে মহারাজ জীবিকা উপার্জন চলে। 5 ঘরে ভিক্ষা করেন। ব্রাহ্মণও ব্রহ্মবিত্তম, ব্রহ্মবৃত্তির মধ্যে একটি বৃত্তি হলো ভিক্ষা। ব্রাহ্মণ সে ভিক্ষা করেও নিজের জীবন যাপন করতে পারে। 5 ঘরে ভিক্ষা করতে যায়, তার থেকে যা পেল তা দিয়ে সংসার চলছে। কোনো সময় কোনো বস্তুর অন্তরে কোনো ইচ্ছা নেই। আর স্ত্রীও তেমন, যেইভাবে দিন কাটছে সেইভাবেই আনন্দে আছে। কখনো স্বামীর কাছে কোনো জিনিসের কোনো অভিযোগ
নেই, আমাকে এটা চাই বা ওটা চাই, আমার জন্য এটা আনলে না। আর দুইজন মিলে সবসময় শুধু হরিনাম করতে থাকে। তো একদিন ভগবতী সুশীলা সুদামাকে বলছেন, একটি কথা বলবো না? ননু ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতিঃ ব্রহ্মণ্যশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্বতর্ষভ। দেখো, একটি কথা বলবো, তুমি দিনরাত এই কৃষ্ণ কৃষ্ণ করতে থাকো, সেই কৃষ্ণ তো তোমার বন্ধু। আমি তো জানি, শুনেছি। বিবাহের পরে স্ত্রী তো নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি জেনে যায় যে স্বামীর বন্ধু বান্ধব কে কে। তোমার বন্ধু স্বয়ং দ্বারকাধীশ, তা কখনো ইচ্ছা হয় না তার কাছে একটু গিয়ে দেখা করে আসি? হয়তো দ্বারকাধীশের কাছে গেলে আমাদের যে দারিদ্রতা, যে কষ্ট, যে দুঃখ, সেটা অনেকটা মিটে যেত, কেটে যেত। সুদামা বললেন, ছি ছি, এই কথা কখনো বলো না। আমি বন্ধুর কাছে চাইতে যাব? ওই না না, আমি চাওয়ার কথা বলছি না। কখনো ইচ্ছা তো হয় যে যাই, তার কাছে একটু দেখা করে আসি। কেন? ভগবতী সুশীলা জানেন, যদি একবার গোবিন্দের কাছে যায়, ঠাকুরের যদি কৃপা দৃষ্টি একবার পড়ে, তাহলে হয়তো আমাদের এই দরিদ্রতা নষ্ট হয়ে যাবে। স্ত্রী জাতি, তার মনের মধ্যে এই অভিলাষা থাকবেই থাকবে, যেন আমি একটু সুখে থাকি, একটু ভালো ঘরে থাকি, একটু সুখ সুবিধা থাকুক। আর এই ভাবনা স্ত্রীর মনে থাকাই উচিত। এটাই হলো লক্ষ্মী নারীর লক্ষণ। প্রেম সে বলো। ভগবতী সুশীলা বললেন, যাওয়ার কি কখনো ইচ্ছাও হয় না? সুদামাজি মহারাজ বলেন, ইচ্ছা তো খুব হয়। অয়ম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। সেই গোবিন্দকে দেখার ইচ্ছা কার না হয়? আমার তো এটা পরম সৌভাগ্য হবে যদি আমি তাকে দেখতে পাই। কিন্তু আমি যাব কি করে? আমি তো এত দরিদ্র, এতটাই গরিব, তার কাছে যে আমি যাব, কি নিয়ে যাব? সখা সাক্ষাৎ শ্রীহপতি, সাক্ষাৎ শ্রীপতি, তার সঙ্গে দেখা করতে গেলে কিছু তো নিয়ে যেতে হবে। আর বন্ধুর ঘরে কখনো খালি হাত যেতে নেই, গুরু গৃহে কখনো খালি হাত যেতে নেই, দেবালয়ে মন্দিরে কখনো খালি হাত যেতে নেই। ঠাকুরের কাছে গেলে কিছু না কিছু নিয়ে যাবে, গুরুদেবের কাছে গেলে কিছু না কিছু নিয়ে যাবে, বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যাবে, কুটুম বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যাবে। প্রেম সে বলো। এটা হলো নিয়ম। তা আমার কাছে নিজের খাওয়ার জুটে না, আমি তার জন্য কি নিয়ে যাব? ভগবতী সুশীলা বললেন, যদি আমি কিছু এনে দিই তাহলে হবে? নিশ্চয়ই, তাহলে আমি চেষ্টা করব। দৌড়ে গেলেন, পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। याचित्वा चतुरो मुष्टीन् विप्रान् पृथुक तण्डुलान् चैलखण्डेन तान् बद्ध्वा भर्त्रे प्रादादुपायनम्। নিয়ে এসেছেন মহারাজ। নিয়ে এসে পটলির মধ্যে বেঁধে সুদামাজি মহারাজকে দিলেন, এই নাও, তোমার বন্ধুর সঙ্গে যখন দেখা করবে বলবে তোমার বৌদি তোমার জন্য দিয়েছে। 4 মুঠ তন্দুল এনে ভগবানকে দিলেন। শ্রী সুদামাজি মহারাজ সেই তন্দুল পেয়ে কি আনন্দ! চলো, বন্ধুকে দেওয়ার জন্য কিছু তো হলো। দিব্য আনন্দে সুদামাজি মহারাজ চললেন গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। সুদামাজি মহারাজের নগর হলো বৃন্দাপুরী, আর সেখান থেকে যাচ্ছেন কোথায়? দ্বারকাপুরী। আর মনের মধ্যে কি আনন্দ! আমি আমার সখার সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে, আমার মিত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছি। একা একা আছেন তো, তা সময় কি করে কাটবে? গোবিন্দের গুণগান গাইতে গাইতে মহারাজ নৃত্য করতে করতে শ্রী সুদামাজি মহারাজ চললেন। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का
का मोहन तू दिलदार है। सुदामा जी महाराज की। जय हो। हरि बोल। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना। श्याम सलोने तू मेरा इतबार है। इतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। बांके बिहारी लाल की। राधे। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। ये जीवन अब तेरे सहारे। ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। राधा रमण लाल की। श्री राधे।
प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल दर्शन का प्यासा। तेरे हर वादे पे मुझे एतबार है, बार है मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, आइए मेरा दिलदार है। ओ, काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू तू दिलदार, मेरा मेरे मन का मोहन तू यार है, मन का मोहन तू मेरा यार है, तू मेरा यार है। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন। काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए द्वारकाधीश की। শ্রী সুদামাজি মহারাজ কীর্তন করতে করতে চলছেন। যখনই রাত্রিকাল হয়েছে, অন্ধকার হতে তিনি সেখানে এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। যখনই সকাল হয়েছে, পক্ষীর কলরব শুনে চোখ খুললেন, দেখছেন সামনে বিশাল বড় নগর। কোনো পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? বলে এ তো দ্বারকা নগর। শুনেই তো চমকে গেলেন, রাত্রে ঘুমিয়েছিলাম, জঙ্গল ছিল, সকালে দ্বারকা। হয়তো রাত্রে অন্ধকারে বুঝতে পারিনি সামনেই নগর ছিল। সুদামা কি জানে যে ভগবান তাকে ঘুমের মধ্যেই তুলে নিয়ে চলে এসেছে। জিজ্ঞাসা করলেন, ভাই এখানে সেই কৃষ্ণ কোথায় থাকে কানাই? বলে যে সামনে সব থেকে বড় মহল দেখছে, ওটাই হল দ্বারকাধীশের মহল। শ্রী সুদামাজি মহারাজ মহলের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারপালরা ব্রাহ্মণকে দেখে সুন্দর করে আসন দিয়ে বসালেন। পরিচয় জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথায় যাবেন? নিজের পরিচয় দিলেন। আমি নিজের বাল্যবন্ধু, নিজের সখা সেই গোবিন্দের সঙ্গে, সেই কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। শুনেই সঙ্গে সঙ্গে তারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলেন। এত দিন দুঃখী গরিব, নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে। এই সংসারে যার কোনো বন্ধু নেই, তার বন্ধু হলো আমাদের ঠাকুর। তাই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? যত দিন, যত দুঃখী, সে হলো তাদের বন্ধু। দ্বারপালগণ সুদামাকে বসিয়ে ভগবানের কাছে গেলেন, গিয়ে ভগবানকে সূচনা দিলেন। বলিয়ে দ্বারকাধীশ কি। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্রদেব, এক ব্রাহ্মণ এসেছেন। কে এসে, কোথা থেকে এসেছে? তার বর্ণন করলেন। শীষ পগান ঝগাতন পে
प्रभु जान की आय बस्यो के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी अरु पाए उपायन की नहीं साम। कि द्वार खड़ो द्विज दुर्बल